জ্বলবে, জ্বলবে, এই প্রদীপ আবার জ্বলবে। সন্ন্যাসী বাবা বলেছে সতী জেগে উঠলেই এই প্রদীপ আবার জ্বলে উঠবে। মা, মা তাহলে এখানে বসে না থেকে প্রাসাদে চলো। যদি ওই প্রদীপ জ্বলে ওঠে তাহলে তো বোঝা যাবে যে সতী মা আবার। না না, আমি প্রাসাদে যাব না। সতীকে এখান থেকে বিসর্জন দিয়েছি, ও তো এখানেই ফিরে আসবে। তখন তো সতীকে বরণ করতে হবে আমাকে। বিনু, বিনু তুই মাকে বোঝা যে মা দুর্গা ভাষণের পর ফিরে আসেন ঠিকই, কিন্তু তার জন্য তো সময় লাগে। আমার সময়ের কোনো অভাব নেই দাদা, হাতে প্রচুর সময় আছে। মাকে ডাকতে হবে আদিত্য নারায়ণ, মাকে ডাকতে হবে। মায়ের উপর আমাদের বিশ্বাস হারালে তো চলবে না। তার জন্য আমাদেরকে এখানে থাকতে হবে। ভক্তি করে মাকে ডাকলে তবেই তো মা সাড়া দেবে। দুঃখা আমার ডাক শুনেছে গো। আমি তো দুর্গাকে ডেকেছিলাম, আর আমি মন দিয়ে দুর্গাকে পুজো দিয়েছিলাম। মন দিয়ে পুজো দিয়েছিলিস? পায়ে মারানো পদ্ম আর মাটিতে পড়ে যাওয়া ঘি দিয়ে? না গো, তাতে দুর্গা কিচ্ছু মনে করেনি। দুর্গা জানে আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, আর তোমরা আমাকে বিনা কারণে শাস্তি দিয়েছো। মা দুর্গা যে তোর এই কথা বুঝেছে তা তুই জানলি কি করে? বারে, আমি তো দুর্গাকে ডেকেছিলাম, বলেছিলাম ঠাকুর তুমি আমার বরকে ভালো করে দাও যেভাবেই হোক। তাই তো দুর্গা একজন বৈদ্যকে পাঠিয়েছে। কি বললি তুই? বৈদ্য? হ্যাঁ গো, এমন কোনো রোগ নেই যার চিকিৎসা নাকি তার কাছে নেই। সে নাকি চোমের মুখ থেকেও মানুষকে ফিরিয়ে আনে। তোমরা তোমরা একবারটি অনুমতি দাও না গো, ওনাকে আমি সমুর কাছে নিয়ে যাই। না, আগে ওনাকে এখানে ডেকে নিয়ে আয়, আমরা সবাই মিলে দেখবো উনি কেমন বৈদ্য। দেখো বাপু, তোমাদের দুর্গা কি স্বপ্ন দেখিয়েছে তা জানার আমার কোনো ইচ্ছা নেই। আমি শুধু চাই আমার বর ভালো হয়ে উঠুক, আর সকলের চোখের সামনে আমিও ভালো হয়ে উঠি। তাই তোমাকে বলছি, তুমি আমার বরকে ভালো করবে তো? আর তুমি যখন চিকিৎসা করবে পাশে আমায় রাখবে। সবাই যাতে ভাবে ওর ভালো হওয়ার পেছনে আমারও হাত আছে। আর শোনো, তুমি ওদের বলবে যে শুধু ভালো হয়ে গেছে, তার পেছনে আমারও হাত আছে। ভাগীরথীর না হয় স্বার্থ আছে, আমাকে তাই বিশ্বাস করেছে, কিন্তু এরা এরা করবে কেন? তার উপরে যদি কোনোভাবে চিনে ফেলে নীরু, তাহলে তো না 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 না, শুধু বেশ বদলানো নয়, এমন কিছু একটা করতে হবে যাতে ওরা বিশ্বাস করতে বাধ্য হয়। কিন্তু কিন্তু কি করা যায়? দুর্গা স্বপ্নে আদেশ দিয়েছে বললেই কি এরা বিশ্বাস করবে, নাকি আরো 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 কিছু প্রমাণ, আরো কিছু প্রমাণ? সতীর ত্রিশূল, সতীশ, দেখি দেখি এবার বিশ্বাস করে কিনা। কই গো, এসো তুমি।
না গো, এ একটাও তো জ্বললো না। হ্যাঁ গো, এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। তুমি এসব জিনিস নিয়ে এসে ঠিক করোনি গো। না নিয়ে আসলে তো নষ্ট হয়ে যেত। হতো হতো, একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। তুমি বলছো ওই মেয়েটা মরে গেছে, অথচ ওর মুখে আলো। মুকুন্দ, মুকুন্দ, কে? ভেতরে এসো। কি অদ্ভুত ব্যাপার গো মুকুন্দ, এতগুলো প্রদীপ আর একটাও জ্বললো না। এখানে তো একই অবস্থা। তবে কি আমরা ওকে এনে গায়ের কিছু খারাপ কাজ করলাম? হায় হায়, এবার কি হবে? একে তো একটা লোক এসে গ্রামের মাটির তলায় কাকে রেখে গেল, তারপর থেকে সেই পাপেই আমাদের গ্রামের কারো খাবার জুটছে না, অনাহারে মরতে হচ্ছে সবাইকে। আবার একটা মেয়ে ভেসে এলো, আর তার সব জিনিসপত্র তোমরা তুলে নিয়ে এলে। কি হবে এবার? চলো মুকুন্দ, ঘাটে চলো। আমি মোড়লকে সব বলেছি। মোড়ল ঘাটে গেছে, আরো অনেকে গেছে। আমাকে বললো তোমাকেও ডেকে নিয়ে যেতে। মোড়ল মশাই কি খুব রেগে গেছেন? তা বলতে পারবো না, শীঘ্রই চলো। তোমরা ঘরে থাকো, আমি এখন আসছি। হায় কপাল, পেটে একে ভাত নেই, আবার পিঠে না খেয়ে সইতে হয়। কই গো, এসো তুমি। ভয় হচ্ছে, যদি চিনে ফেলে। এড়াতে হবে, এড়াতে হবে, এদের তীক্ষ্ণ নজর এড়াতে হবে। হে গুরুদেব মহাচন্দ্র, আমাকে আমাকে ক্ষমা করবেন গুরুদেব। আপনার পথেই চলেছি আমি। প্রয়োজনে কৌশল অবলম্বন করতে হয়, আপনি তো বলেছেন। তাই তাই আজ আমি কৌশলই অবলম্বন করব। মা, 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 মা গো, মা, মা, মা গো, মা। তোমার দেখানো পথে আমি দেবীপুরে এসে পৌঁছে গেছি মা। তুমি ভেবো না মা, তোমার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা। সেই মুমূর্ষ রোগীকে, সেই মৃত্যু পথে যাত্রী রোগীকে আমি সারিয়ে তুলবই মা, সারিয়ে তুলব। ত্রিশূল, সতীর ত্রিশূল। সতী কি তবে? ওটা তো সতীর ত্রিশূল। মায়ের নির্দেশ পালন করবেন, তার মানে কি সতী ওনাকে আদেশ দিয়ে এখানে পাঠিয়েছে? ত্রিশূল আবার ওনার কাছে কখন এলো? কই, আগে তো দেখিনি। সতী কি তবে জেগে উঠেছে? ওই কি বদ্যিকে আমাদের কাছে পাঠালো? সতী, সতী নিশ্চয়ই জেগে উঠেছে। বলুন না, আপনাকে কি সতীমা পাঠিয়েছে? সে কি তবে জেগে উঠেছে? তবে কি সন্ন্যাসী বাবার কথা মিলে গেল?
আহা কি রূপ, চোখ একেবারে জুড়িয়ে গেল। সতী লক্ষ্মী মেয়েই বটে, তাই তো সিদ্ধুতে সিঁদুর নিয়ে সগে গেছে। মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই, আমাদের অন্যায় হয়ে গেছে, আমরা তো অন্যায় হয়ে গেছে। এই ভেলা জিনিসপত্র আমাদের নিয়ে যাওয়া উচিত হয়নি। কি করবো বলুন? আপনি তো সব জানেন, ছেলেগুলো মুখে কিছু দিতে পারেনি। ওদের মুখের কথা ভাবলে সামলাতে পারলাম না। তোর তো আগে আমাদের খবর দেওয়া উচিত ছিল। মা অন্নপূর্ণা আজ তোর ছেলে মেয়েদের খেতে দিল, আর তাকে তোরা এইভাবে ফেলে চলে যেতে পারলি? কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আপনি বলুন কি করতে হবে? দাহ করতে হবে। দাহ? এই সোনার অঙ্গ না হলে পচে যাবে, নইলে শেয়ালের পেটে যাবে। তোদের এই দায়িত্বটা পালন করতেই হবে। বলুন না, বলুন না, সতী নিজে না এসে আপনাকে পাঠিয়েছে? তবে কি সতী সতী জেগে উঠেছে? আমাকে মা মা পাঠিয়েছে, মা দুর্গা। মা দুর্গা। কি বললেন আপনি? মা দুর্গা? আজ ভোরবেলা তখনও আকাশে আলো ফুটেনি, এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। মা, স্বয়ং মা দুর্গা আমার সামনে এসে বললেন, তুই নাকি ধন্বন্তরী বৈদ্যরাজ, তুই নাকি সব রোগ সারাতে পারিস, তুই নাকি জমের মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারিস। আমি বললাম, হ্যাঁ তা তো পারি মা, তোমার আশীর্বাদে তা তো পারি। মা বললেন, তুই তো এতদিন আমাকে ডেকে আমার পুজো করে রুগীদের সেবা করেছিস, তোর ডাক শুনে আমি এতদিন তাদের বাঁচিয়েছি। আজ আজ আমার কথা শুনে তোর একজনকে বাঁচাতে হবে। আমি জানতে চাই, কে সে মা, কে সে যাকে বাঁচাতে হবে? তাকে কোথায় পাবো মা? মা বললেন, দেবীপুর। ব্যাস, আমার ঘুম ভেঙে গেল। আর আরে ত্রিশূল? এই ত্রিশূলটা আপনি কোথায় পেলেন? ঘুম থেকে উঠে দেখলাম আমার মাথার কাছে পড়ে আছে ত্রিশূল। কোথা থেকে এলো তা জানি না, মায়ের আশীর্বাদ মনে করে সে ত্রিশূল আমার সঙ্গে করে আমি নিয়ে এসেছি মা। সতী পাঠিয়েছে? আপনি তো তাকে স্বপ্নে দেখেছেন। বলুন না, বলুন না কেমন দেখতে তাকে? কেমন দেখতে? এই তো এই তো এই মায়ের মতোই, মমতায় ভরা মুখ, দেখে মনে হলো বাচ্চা মেয়ে, মাথায় আকাশের মেঘের মতো এক ঢাল কালো চুল। সতী? সতী, সতীমা আপনাকে স্বপ্ন দিয়ে পাঠিয়েছে? কে কে সতী? আমি তো তাকে চিনি না। আমার কাছে সে মা দুর্গা। চলুন, আপনি আপনি সোমনাথের কাছে চলুন। সতীমা চলে গেছে, কিন্তু আমার সতীমা তার দায়িত্ব ভোলেনি, দায়িত্ব ভোলেনি। আসুন আপনি, আসুন। সতীমা আপনাকে এই জন্যই পাঠিয়েছে। হ্যাঁ, আপনি চলুন। সতীমা, সতীমা নিজে ভেসে গিয়েও আপনাকে পাঠিয়েছে আমার সৌকে বাঁচানোর জন্য। আপনি চলুন। মা, মা এই ত্রিশূল? থাক না, থাক, যার জিনিস তাকেই না হয় দিয়ে গেল। ও ত্রিশূল এখানে থাকবে না, ওটা আমি নিয়ে যাব। আমার সমুর মাথার কাছে রাখবো, আমি নিয়ে যাব। আসুন।
আপনি আসুন। মা গো, তোমার কি লীলা মা, তোমার কি লীলা। দাহ করবো আমরা? যাদের ঘরের মেয়ে তারা নিশ্চয়ই কিছু বুঝে জলে ভাসিয়ে দিয়েছে, হয়তো আশা রেখেছে ও বেঁচে যাবে, উঠে বসবে। সাপে কাটলে তো এরকমই হয় মোড়ল মশাই। ওকে সাপে কাটেনি, তাহলে আমি বুঝতে পারতাম। সে যাই হোক, কোনো তো কারণ আছেই। ওকে দাহ করে কি আমরা ঠিক কাজ করবো? তার চেয়ে ভেসে এসেছিল ওকে ভাসিয়ে দিই, হয়তো বেঁচে উঠবে। না মুকুন্দ, তা হতে পারে না। আমি নিশ্চিত ও আর উঠে বসবে না। স্বর্গে গেলে কেউ আর ফিরে আসে না। যা, চিতা সাজা তোরা। দাঁড়ান কবিরাজ মশাই, দাঁড়ান। কবিরাজ মশাই, একজন বৈদ্য এসেছেন, উনি সমুখে দেখতে চাইছেন। কেন? অন্য বৈদ্য কেন? আমি কি ওকে সুস্থ করতে পারবো না মা? না না, আসলে তা নয়। ব্যাপারটা হলো, ও বুঝেছি, আমি কি ওর ভুল চিকিৎসা করছি? দেখো বাবা, ও যদি সুস্থ হয় তাহলে আমার ওষুধেই হবে। না না কবিরাজ মশাই, আমরা আসলে সেভাবে বলতে চাইনি। ওই বৈদ্যকে সতীমা পাঠিয়েছে। এই দেখুন ওর ত্রিশূল। ও, সতীমা পাঠিয়েছে? ও তাহলে ঠিক আছে। সতীমা বৈদ্য পাঠিয়েছে? তার মানে না সতী। না, তুমি যা ভাবছো তা নয়। সতীমা যে জেগে উঠেছে তার প্রমাণ আমরা এখনো পাইনি। সতীমা ওনাকে স্বপ্নাদেশ দিয়ে এখানে পাঠিয়েছেন সোমনাথকে সুস্থ করে তোলার জন্য। কোথায় কোথায় সে বৈদ্য, কোথায়?